ত্যাগের মহিমায় উদযাপন হচ্ছে ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে দেশের প্রধান জামাত, বঙ্গভবনের রাষ্ট্রপতি, গণভবনের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়। মহান আল্লাহর সন্তুষ্টি লাভে পশু কোরবানি, আবর্জনা অপসারণে ত্যাগের তৎপর নগর কর্তৃপক্ষ, রপ্তানির মাধ্যমে বর্জ্যকে সম্পদে পরিণত করার তাগিদ। পাহাড়ি ঢলে বিপর্যস্ত সিলেট সুনামগঞ্জের বিস্তীর্ণ এলাকার মানুষ, বাড়িঘরে পানি উঠায় ঈদ আনন্দ ম্লান, পরিবার পরিজন নিয়ে হাহাকার। এবং স্বল্প পুঁজিতেও নেপালের বিপক্ষে অবিশ্বাস্য জয়ে বিশ্বকাপের সুপার 8-এ বাংলাদেশ, দুর্দান্ত বোলিং করে ম্যাচের নায়ক তানজিদ সাকিব। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। মোহনা সংবাদে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। ত্যাগের মহিমায় বিশ্ব শান্তি ও ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশের প্রত্যাশায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হল ঈদের প্রধান জামাত। এতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ সর্বস্তরের মানুষ এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। এ সময় ফিলিস্তিনের জন্য বিশেষ মোনাজাত করেন মুসল্লিরা। সবার দাবি, যুদ্ধের নামে ফিলিস্তিনে মুসলমান হত্যা বন্ধ করা হোক। রেজা খান জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজের প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি, মন্ত্রিসভা ও সংসদের সদস্য, রাজনীতিবিদ ও কূটনীতিক সহ সকল শ্রেণী পেশার নারী পুরুষ। নামাজ শেষে সারা বিশ্ব ও বাংলাদেশের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনেক মানুষের সঙ্গে নামাজ পড়তে পেরে খুশি শিশু কিশোররা। ঢাকায় আমার প্রথম ঈদ হয়েছে, অনেক লোক একসাথে নামাজ পড়েছি। গরু কোরবানি করব। জাতীয় ঈদগাহে নামাজ আদায় করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন নারীরাও। এটা ফার্স্ট টাইম আমার ঈদগাহে। সবার জন্য দোয়া করেছি, সবাই যেন ভালো থাকি। আমাদের ঈদগাহ আসার প্ল্যান ছিল না, রাতে আমরা একদম সাডেন প্ল্যান করি দুই ফ্রেন্ড মিলে। ফিলিস্তিনে যুদ্ধ বন্ধ ও বাংলাদেশ নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানান মুসল্লিরা। ফিলিস্তিনের মুসলমানদের যেই সংঘর্ষ চলছে, যুদ্ধ চলছে, সেটা অতিবিলম্বে এটা স্থগিত হোক। পশু কোরবানির মাধ্যমে নিজের পশুত্বকে দূর করা। বাংলাদেশ যেন অর্থনৈতিক সংকট থেকে উত্তরণ ঘটাতে পারে। দ্রব্যমূল্য যেভাবে ঊর্ধ্বগতি হচ্ছে, এভাবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। ক্ষুধা দারিদ্র্য মুক্ত হতে পারে এবং অর্থনৈতিক যে অব্যবস্থাপনাগুলো আছে সেগুলোকে দূর করতে হবে। ত্যাগের মহিমায় সবার জন্য সুশান্তি কামনা। এই আনন্দটা সবার ভিতরে ভাগাভাগি করে নিতে পারি। ভেদাভেদ ভুলে আমাদেরকে একত্র কাজ করতে হবে। প্রধান জামাত ছাড়া ঢাকাতে 184টি ঈদগাহ ও 1,500-এরও বেশি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদুল আজহার ত্যাগের মহিমা ছড়িয়ে পড়ুক সকল মানুষের মধ্যে, সেই সঙ্গে বিশ্ব মানবতার রক্ষায় ফিলিস্তিনের নারী ও শিশুসহ সকল মুসলমান নিধন বন্ধ হয়ে পৃথিবী ফিরুক শান্তির পথে। পবিত্র এই দিনে এমনটাই প্রত্যাশা ধর্মপ্রাণ সকল মুসলমানের। জাতীয় ঈদগাহ ময়দান থেকে রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে বিশিষ্টজনদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে একথা বলেন তিনি। এদিকে গণভবনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। বঙ্গভবনের রাষ্ট্রপতির সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিভিন্ন দেশের কূটনীতিক, সরকারের পদস্থ কর্মকর্তা, রাজনীতিবিদ সহ নানা শ্রেণী পেশার মানুষ। শুভেচ্ছা বক্তব্যে রাষ্ট্রপতি ঘূর্ণিঝড় রিমালের আঘাতে উপকূলীয় অঞ্চলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান। ঘূর্ণিঝড়ে সহায় সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছে সে অঞ্চলের মানুষগুলো। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে তারা দিন কাটাচ্ছে। তাই কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে সমাজের দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে আমি দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার
আহ্বান জানাচ্ছি। এদিকে গণভবনে দলীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানান। এরপর ঢাকা মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ সহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও গণভবনে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সঙ্গেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান। অতিথিদের মিষ্টান্ন ও মৌসুমি ফল দিয়ে আপ্যায়ন করা হয়। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা ১৫ আসনের সংসদ সদস্য সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। সকালে গুলশানের আজাদ মসজিদে ঈদের নামাজ আদায় শেষে শুভেচ্ছা জানান বর্ষিয়ানি রাজনীতিক। কামাল আহমেদ মজুমদার বলেন, কোরবানির ত্যাগ থেকে শিক্ষা নিয়ে দেশ ও মানুষের কল্যাণে সবাইকে কাজ করতে হবে। পাশাপাশি আল্লাহর দেখানো পথে সবাইকে জীবন ধারণের আহ্বান জানান তিনি। এ সময় তার সঙ্গে নামাজ আদায় করেন ছোট ছেলে মোহনা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক শাহেদ আহমেদ মজুমদার। আমরা পবিত্র ঈদুল আজহা পালন করছি এবং আল্লাহর রাহে আমরা কোরবান করছি এবং এই কোরবান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরবান আমরা করি। কোরবান আল্লাহর রাহে, এখানে গরিবের হক রয়েছে, আত্মীয় স্বজনের হক রয়েছে, পাড়া প্রতিবেশীদের হক রয়েছে, সেটাও যাতে আমরা যথাযথভাবে পালন করি, আমি সবাইকে সে আহ্বান জানাচ্ছি। ত্যাগের মহিমায় উদ্ভাসিত পুরো দেশ। সিটি কর্পোরেশনের নির্ধারিত জায়গা ছাড়াও রাজধানীর অলিগলিতে চলছে পশু কোরবানি। এর মধ্য দিয়ে সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জানান ধর্মপ্রাণ মুসলমানরা। উষা ফেরদৌসের রিপোর্ট। আরবি কুরবান শব্দ থেকে কোরবানি, এর অর্থ ত্যাগ, উৎসর্গ, বিসর্জন, নৈকট্য লাভ। সমাজে ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার জন্যই এমন বিধান। দ্বিধাহীনভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ এবং তার নির্দেশ শর্তহীনভাবে মেনে নেয়াই হলো ঈদুল আজহার প্রকৃত শিক্ষা। আজকের দিনে আমরা যেন একটা শপথে আসি যে আমরা একজন অপরকে ভালোবাসবো, দেশের জন্য কিছু করব, মানুষের জন্য কিছু করব। প্রিয় বস্তু মানে কোরবানি করা আল্লাহর জন্য। তো আজকের দিনে উপলক্ষে সবাইকে একটু মাংস ভাগাভাগি করার জন্য নিয়তেই আর কি কোরবানিটা দেই। সৃষ্টিকর্তার দরবারে জবাই করা পশুর মাংস বা রক্ত কিছুই পৌঁছায় না, কেবল আল্লাহ ভীতির পূর্ণ আন্তরিকতা ও তার আদেশ পালন করার নিয়ত ছাড়া। সমাজে সাম্য প্রতিষ্ঠার একটা শিক্ষা কুরবানি থেকে আমরা পাই। মানে ধনী এবং দরিদ্রের মধ্যে যে পার্থক্য, সেইটা আসলে মন থেকে যদি কমে যায় তাহলে বাস্তবেও কমে যাবে, এবং এই ক্ষেত্রে কোরবানি একটা উত্তম আদর্শ হিসাবে এটা বিবেচনা করা যেতে পারে। দেশ জুড়েই পশু কোরবানি দিচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানরা, যা চলবে ঈদের তৃতীয় দিন পর্যন্ত। আর রাজধানীতে সিটি কর্পোরেশনের নির্ধারিত জায়গা ছাড়াও প্রতিটি পাড়া মহল্লার সামর্থ্য অনুযায়ী দেয়া হচ্ছে পশু কোরবানি। নির্দিষ্ট জায়গায় কোরবানি করা কারণ এই বাসার এত গরু এক জায়গায় দিয়ে সম্ভব না। যারা কোরবানি দিতেছে এরা দান মানে ভাগ অনুযায়ী দান করে। কারো গরু ক্রয় ক্ষমতা থাকে কম, কারো বেশি থাকে। এই সব মিলাই আমরা দেখছি ত্যাগের মহিমাটা পুরোপুরি 90% থাকে। এদিকে রাজধানীতে কোরবানির পরপরই রক্ত, মলমূত্র ও বর্জ্য দ্রুত অপসারণের কাজ করছে 2 সিটি কর্পোরেশন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। কোরবানির পশুর বর্জ্য অপসারণে এবার কোমর বেঁধে মাঠে নেমেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। 24 ঘন্টার মধ্যে ঢাকাবাসীকে পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়া হবে বলে জানান দক্ষিণের মেয়র। পশুর হাটের বর্জ্য অপসারণ কাজ ঈদের আগের রাত থেকেই শুরু হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত জাহিদ সবুজের রিপোর্টে। রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণে কাজ শুরু করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ঈদের দিন সকাল থেকেই বর্জ্য ও আবর্জনা স্থানান্তরে মাঠে নেমে পড়েন পরিচ্ছন্নতা কর্মীরা। আর অল্প কিছু আছে,
আধা ঘন্টা 1 ঘন্টায় তো কমপ্লিট হয়ে যাব। ক্লিয়ার হয় না, এখন অল্প বিস্তর কিছু আছে। 5টা থেকে 6টার ভিতরে পুরো ওয়ার্ডের বর্জ্য যা আছে কভার হয়ে যাবে। মোটামুটি কাজ গুছাই নিয়ে এসে পড়ছে। সিটি কর্পোরেশনের তৎপরতায় এবার সন্তুষ্টি জানিয়েছেন নগরবাসী। ঠিকভাবে নিচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। পলিথিন ধরে রাখতে হলো আর গাড়ি নিয়ে এসে তুলে নিয়ে দেবে। একটু আগায় ধুয়ে গেছে, আবার আসবে ধোয়ানোর লাগে। সিটি কর্পোরেশনের লোকজন আছে এখানে কাজ করতেছে, ওইদিকেও কিছু তারা ছাটাই পাটাই এইগুলো নিতেছে, ময়লাও নিতেছে। আমার এখানে দেখার মধ্যে সিটি কর্পোরেশন বেশ তৎপর। এক ভার্চুয়াল সভায় ঢাকা দক্ষিণের সিটি মেয়র ফজলে নূর তাপস জানান 24 ঘন্টার মধ্যেই কোরবানির বর্জ্য সহ সমস্ত আবর্জনা সরিয়ে নেওয়া হবে। সবাই মাঠ পর্যায়ে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। অগ্রিমভাবে আমরা হাতের বর্জ্যটা আমরা আগে নজর দিয়েছি এবং রাতের মধ্যে থেকেই হাতের বর্জ্য যাতে করে অনেকটা পরিষ্কার করে ফেলা যায় এবং হাতকে সংকীর্ণ করে নিয়ে আসা যায়। ঢাকাবাসীকে 24 ঘন্টার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন নগর ইনশাআল্লাহ আমরা উপহার দিতে পারবো। সম্পূর্ণরূপে আমরা কোরবানির পশুর বর্জ্য আমরা অপসারণ করতে পারবো। বর্জ্য অপসারণ কাজ ওয়ার্ড কাউন্সিলররা সার্বক্ষণিক তদারকি করবেন বলেও জানান তিনি। জাহিদ সবুজ, মোহনা সংবাদ, ঢাকা। সুষ্ঠু ব্যবস্থাপনায় কোরবানির পশুর বর্জ্য হতে পারে সম্পদ। বর্জ্য থেকে তৈরি পণ্যের যথেষ্ট চাহিদা থাকার পরও সুযোগটি কাজে লাগানো সম্ভব হচ্ছে না। চাহিদার অধিকাংশই আমদানি করা হয়। চামড়ার মতো বড় না হলেও পশুর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গেরও ব্যাপক চাহিদা রয়েছে দেশের বাইরে। কৃষি গবেষকরা বলছেন রপ্তানি আয়যোগ্য এসব পণ্য জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারে। উষা ফেরদৌসের আরেকটি রিপোর্ট। দেশ জুড়ে প্রতি বছরই ঈদুল আজহার সময় প্রায় কোটি পশু কোরবানি দেয়া হয়, কিন্তু অনেকেই জানে না চামড়ার মতো পশুর হাড়, চর্বি, শিং, এমনকি রক্ত, দাঁত ইত্যাদিরও বিশেষ চাহিদা রয়েছে দেশ বিদেশে। অথচ অজ্ঞতার কারণে রপ্তানি আয়যোগ্য এসব দ্রব্যের প্রায় পুরোটাই নষ্ট হচ্ছে ময়লার বাগাড়ে। হাড় থেকে তৈরি হয় বোতাম, চিরুনি সহ বিভিন্ন সামগ্রী, কিন্তু ভালো মানের বোতাম তৈরির কোনো কারখানাই দেশে নেই। চাহিদার সবটুকুই মেটানো হয় আমদানি থেকে। দেশ বিদেশে হাড়, খুর, শিং এবং এ থেকে উৎপাদিত পণ্যের রয়েছে ব্যাপক চাহিদা। বুড়ির বর্জ্যগুলো, ময়লাগুলো ওগুলো যেখানে সেখানে না ফেলে আমরা মাটির ভিতরে পুঁতে রাখলে দেখা যায়, তাই এটা মাটির জন্য ভালো হইব, সার হইব, মানুষেরও খুব উপকার হইব। হাড্ডি তো কোনো গন্ধ হয় না, হাড্ডি তো মনে করেন রোদে শুকালেই গন্ধটা চলে যায় আর কি। তো রক্তমুক্ত যা যা আছে এগুলো যে মাটির তলে যদি গাঁটতে তুই তো দেশ সবার জন্য ভালো আর কি। বিভিন্ন ধরনের হাড়ের মধ্যে দেশে কেবলমাত্র ক্যাশ বোন নামের একটি হাড় প্রক্রিয়াজাত করা হয়, যার প্রধান ক্রেতা ওষুধ কোম্পানিগুলো। এ দিয়ে তৈরি হয় উন্নত মানের ক্যাপসুল মোড়ক। আমাদের যে গরুর রিপ্রোডাক্টিভ অর্গানগুলো আছে সেগুলি কিন্তু হাই প্রাইসে বাংলাদেশ থেকে এক্সপোর্ট করে। তাহলে যে আমরা যদি এটা ডাম্পিং না করে এখানে রক্ত হতে পারে, হাড়গুলো হতে পারে, রিপ্রোডাক্টিভ পার্টসগুলো হতে পারে, এবং চামড়া তো আছে, সব কিছুকে যদি আমরা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু এই বর্জ্যটাকে বর্জ্য থাকবে না। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির পরিসংখ্যান মতে পশুর বর্জ্যের বড় বাজার হলো ভিয়েতনাম, থাইল্যান্ড, মিয়ানমার, হংকং, চীন ও জাপান। এই সব কিছু যদি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টে আমরা নিয়ে আসতে পারি তাহলে ঈদুল আজহার সময় যেই পরিমাণে আমাদের কোরবানিগুলো হচ্ছে সেটা কিন্তু একটা অ্যাসেট হবে এবং এটা দেশের জন্য অনেক মঙ্গলজনক হবে। পরিবেশ প্রতিবেশ রক্ষায় রক্ত পরিষ্কারে মাত্রাতিরিক্ত ব্লিচিং পাউডার না ছিটানোর পরামর্শ এই গবেষকের। কন্ট্রোল ওয়েতে ব্যবহার জন্য ব্লিচিং পাউডার ব্যবহার করে, কারণ ব্লিচিং পাউডার ক্ষতিকারক। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সিলেট ও সুনামগঞ্জে ঈদুল আজহার খুশি ম্লান করে দিয়েছে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা। বাড়িঘরে পানি উঠায় চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন নিম্নাঞ্চলের মানুষ। পাহাড় ধসের আশঙ্কায় সরিয়ে নেওয়া হয়েছে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের। সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রিয়াঙ্কা নেতু। প্রবল বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে দিনকে দিন। নগরী জুড়ে দেখা দিয়েছে জলাবদ্ধতা। টানা বর্ষণে নগরীর কোথাও হাঁটু আবার কোথাও কোমর সমান পানিতে তলিয়ে গেছে। এতে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হচ্ছে দুর্গতদের। আমরা ভাই একবারে অনেক কিছু না, একবারে নিঃস্ব হয়ে গেছি। সব একটা মাল রাখতে আসি না, সব নিচে। এমন বাস্তবতায় ঈদুল আজহা দুর্গতদের জন্য কোনো সুখের বার্তা নিয়ে আসেনি, নিয়ে এসেছে এক দুর্বিষহ কষ্টের দিন। কয়েকটি এলাকার উঁচু জায়গায় সাধ্যের মধ্যে পশু কোরবানি দিয়েছেন কেউ কেউ।
ঘরবন্দি অবস্থায় বৃষ্টি মাথায় নিয়ে এবারের ঈদ যেন জীবনে আর না আসে সে কামনাই করছেন ভুক্তভোগীরা। এই বৃষ্টিপাত অব্যাহতের ফলে সুনামগঞ্জের নদী পানি বৃদ্ধি পাবে এবং কোথাও কোথাও বিপদসীমা অতিক্রম করতে পারে। তবে বিপদসীমা অতিক্রম করলে এখানে বড় ধরনের কোনো বন্যা আশঙ্কা আমরা করছি না এবং এটি খুব দ্রুতই হয়তো স্বাভাবিক হয়ে যাবে। এদিকে সিলেটে সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছেন পাহাড়ি জনপদের মানুষ। বিয়ানীবাজার উপজেলায় ভারী বৃষ্টিপাতে টিলা ধসের আশঙ্কায় উপজেলার মুল্লাপুর ইউনিয়নের মুল্লাপুর গ্রামে 2টি ও একই ইউনিয়নের মাটিকাটা গ্রামে 2টি টিলায় লাল পতাকা টাঙিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর সাথে কথা বলেছি, তাদেরকে সতর্কতামূলক বার্তা পৌঁছে দিয়েছে এবং ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে আমরা লাল পতাকা স্থাপন করেছি। ঝুঁকিপূর্ণ টিলার পাদদেশে বসবাসকারী পরিবারের সদস্যদের জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়া দুর্নীতি থেকে বাঁচতে ঈদুল আজহার মাহাত্ম্য অন্তরে ধারণ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁয়ে ঈদের নামাজ শেষে তিনি একথা বলেন। দেশবাসীকে বিএনপির পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান মির্জা ফখরুল। সমগ্র দেশে যেভাবে দুর্নীতি আগ্রাসী হয়ে একটা ব্যাধি হয়ে ছড়িয়ে পড়েছে, এটা আমরা মনে করি যে আজকে ঈদুল আজহার সেই ত্যাগের মধ্য দিয়ে আজকে যারা এই দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত আছেন তারা ত্যাগ করবেন, তাদের সমস্ত যে অশুভ আকাঙ্ক্ষা সেগুলোকে বাদ দেবেন এবং একই সঙ্গে জনগণের জন্য, মানুষের কল্যাণের জন্য তারা কাজ করবেন। এই ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। ত্যাগের মহিমায় উদযাপন হচ্ছে ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে দেশের প্রধান জামাত, বঙ্গভবনের রাষ্ট্রপতি, গণভবনের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়। মহান আল্লাহর সন্তুষ্টি লাভে পশু কোরবানি, আবর্জনা অপসারণে তৎপর নগর কর্তৃপক্ষ। রপ্তানির মাধ্যমে বর্জ্যকে সম্পদে পরিণত করার তাগিদ। পাহাড়ি ঢলে বিপর্যস্ত সিলেট সুনামগঞ্জের বিস্তীর্ণ এলাকার মানুষ। বাড়িঘরে পানি উঠায় ঈদ আনন্দ ম্লান, পরিবার পরিজন নিয়ে হাহাকার। এবং স্বল্প পুঁজিতেও নেপালের বিপক্ষে অবিশ্বাস্য জয়ে বিশ্বকাপের সুপার 8-এ বাংলাদেশ। দুর্দান্ত বোলিং করে ম্যাচের নায়ক তানজিদ সাকিব। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।